হ্যালো বন্ধুরা, আজকে আবারও নতুন একটা চুলার ভিডিও নিয়ে এসেছি। তা হাঁড়ি আর গামলায় করে কিভাবে হাঁড়ির ডিজাইনে মাটির চুলা তৈরি করতে হয় খুব সহজ পদ্ধতিতে, তাই আপনাদের কাছে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকো। এখানে আমি প্লাস্টিক কেটে নেব আর নিচে গামলায় করে মাটি নিয়েছি। সেই মাটিগুলো দিয়ে আমি হাঁড়ির ডিজাইনের চুলা তৈরি করে থাকবো। আর যে প্লাস্টিকটা পাতলা প্লাস্টিক নিয়েছি এটাকে দুটো টুকরো করে নিয়ে নিব। দুটো টুকরো করে নিয়ে নিলাম। আর দেখো একটা গামলা নিয়েছি আর একটা নিয়েছি হাঁড়ি। তা প্রথমে একটা টুকরো গামলায় বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখন কাদা মাটি দিয়ে গামলাটাকে ভর্তি করে নিয়ে নেব। তো হাত দিয়ে ঠাসা দিয়ে একটা গোল সাইজ করে নিলাম। এইভাবে চারিদিকে কাদামাটিগুলো ভালো করে দিয়ে নিলাম। এখন যে বাকি অংশটা প্লাস্টিকটা আছে ওটা দিয়ে একটা হাঁড়িতে একটু ঠাসা দিলাম। দিয়ে দেখো কত সুন্দর হাঁড়ির সাইজটা হয়ে গেল। চার সাইডে যে মাটিগুলো এলোমেলো হয়ে আছে তা হাত দিয়ে এটাকে সমান করে নিয়ে নিলাম। এভাবে সমান করে নিয়ে একটু জল দিয়ে এটাকে সমান করে নিতে হবে। এটা কিন্তু হাত দিয়ে সমান করা হয়ে গেছে। আর এটাকে রোদ্রে দেব দুদিনের জন্য। এটা যতক্ষণ শুকিয়ে যাবে না ততক্ষণ এটাতে করব না। দুদিন হয়ে গেছে, শুকিয়ে গেছে। এখন তার উপরে একটু কাদা মাটি দিয়ে দেব। নিচটা কাদা কাদা ভাব থাকলে হাঁড়িটা সুন্দর হবে না, নিচটা গোল হবে না ভালো করে। সেজন্য আমি দুদিন শুকিয়ে নিয়ে তারপরে দিয়েছি। তা ছোটো করে একটা টুকরো পাইপ নিয়েছি, নিয়ে মুখটার জন্য দিয়ে দিলাম। মুখটার গোল শেপটা ভালো আসবে সেজন্য দিয়ে দিলাম। আর দেখো চারদিকে আমি এখন কাদাগুলো দিয়ে নিচ্ছি। তো এখন মাটিগুলো দেওয়া হয়ে গেছে, তা হাত দিয়ে এটাকে সমান করে নিয়ে নেব। গাটা সমান করলে পরে মুছতে ভালো হয়, সুবিধা হয়, সেজন্য একটু জল দিয়ে দিয়ে এটা গাটা সমান করে নিয়ে নিচ্ছি। এটা সমান করে আবারও দুদিনের জন্য রোদে দিতে হবে। এইভাবে রেখে দিলাম দুদিন রোদে দিয়ে। তারপর দুদিন পরে আবারও এলাম, এসে এখন ফ্রেশ করে কাটাকাটি করে নিলাম। আর এটার উপরে দেওয়ার জন্য একটা আমি গোল শেপ দেওয়ার জন্য ডিজাইন করব, সেজন্য একটা গোল শেপ দিয়ে নেব। তো আপনারা দেখতে থাকো, যে গোল শেপটা আমি দিয়ে নিয়েছি আগে থেকে, ওটা শুকিয়ে গেছে। তো একটা ঝুড়ি দিয়ে এটাকে মাঝখানটা একটা সাইজ করে নিলাম, একটা তাক দিব তার জন্য। তো এইভাবে আমি কেটে নিলাম। তো এটাকে ফ্রেশ করে কাটাকাটিও হয়ে গেল। এখন দিয়ে দেবো হাঁড়িটার উপরে এটাকে। এখন একটু কাদা দিয়ে ভিতরটাকে একটু ফ্রেশ করে নিয়ে নিব। কাদামাটি দিয়ে মোছা কোছা করে নিলাম। তো হাঁড়ির শেপ কিন্তু এসে গেছে, এখনও কিন্তু সম্পূর্ণটা হয়নি। আপনারা দেখতে থাকো। আর আমার চুলার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর কমেন্ট করতে ভুলবেন না। আমার চুলার ভিডিও এইভাবে আপনারা যদি আমাকে সাপোর্ট করো, আমি প্রতিদিনের নিত্য নতুন ডিজাইনের চুলা নিয়ে আসব। আমি প্রতিদিন ভিডিও দিয়ে থাকি, আপনারা দেখতে থাকো। তো মাথাটা একটু সমান করে চেঁচে চেঁচে নিয়ে নেব। নিয়ে একটু উল্টে দিলাম, উল্টে দিয়ে এখন নিচটা ভালো করে ফ্রেশ করে নিতে হবে। তো সাইডে মাটিগুলো আছে, সেজন্য ওগুলো চাকু দিয়ে কেটে নিলাম। কেটে নিয়ে এখন কাদা মাটি দিয়ে এটাকে ফ্রেশ করে নিতে হবে।
তো হাঁড়িটার মতোই দেখো নিচটা একদম গোল হয়ে গেছে। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেন। আর এটা যেখানে সেখানে রান্না করা যায়, আর এটা ভাঙবেও না। এটা অনেকটা শক্ত হয়ে গেছে। এইভাবে আপনারা দেখবেন রান্না করতে অনেকটা সুবিধা হয়, যেখানে সেখানে এটা তুলে নিয়ে গিয়ে রান্না করা যায়। আর একটু উপরে কাদা দিয়ে নিলাম, কারণ ওটা গোলটাকে জয়েন করে নেব, সেই জন্য কাদা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এখন একটু এলোমেলো হয়ে আছে, তাই সাইডগুলো আমি কাটাকাটি করে নিচ্ছি। নিয়ে এখন জয়েন দেওয়ার পালা। এখন কাদা মাটি দিয়ে জয়েন দিয়ে নেব। আর উপরটা নিচটা একটু মুছে নিলাম, এখন নিচটা কাদা দিয়ে জয়েনটা করে নিব। তো হাঁড়ির ঠিকরি দেওয়ার জন্য আমি কাদা মাটি দিয়ে 3টে ঠিকরি দিয়ে নেব। এখন কিন্তু ঠিকরিগুলো দেওয়া হয়ে গেছে। তো ঠিকরি দেওয়ার পরে আবারও একদিনের জন্য এটা রোদে দিয়ে দেবো। ঠিকরিগুলো শুকানোর জন্য একদিন হয়ে গেছে। এখন কাটাকাটির পালা। তা কাটাকাটি করে নিচ্ছি। এটাকে আমি ডিজাইন করে দিব ঠিকরিগুলো, সেই জন্য আমি কেটে নিলাম। এখন কিন্তু কাটাকাটি শেষ হয়ে গেছে। আর নিচটা যে আছে ওটা মোটা, তো হাঁড়ির কাঁটাটা যে আছে যেটা পাতলা হয়ে যায়, সেই জন্য আমি ওটাকে আবারও কেটে কুটে সমান করে নিলাম। ওটাকে একটু পাতলা করে দিলাম দেখতে সুন্দর হওয়ার জন্য। তো এইভাবে আপনারা দেখবেন আর কত সুন্দর হয় চুলাটা। এইভাবে আমার কাটাকাটি এখন শেষ। এখন হচ্ছে মোছার পালা। মুছে নিলাম। নেওয়ার পরে এখন আপনাদেরকে আমি জ্বালিয়ে দেখাবো এটা কীভাবে, কেমন জলে কি না। তো আপনারা দেখতে থাকো। দেখো কত সুন্দর ফ্রেশ হয়ে গেছে। আমি উপর থেকে নিচ অবধি দেখাইলাম। তো চুলাটা এখন আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো। দেখো কত সুন্দর জলে চুলাটা। বেশি কিন্তু লাকড়িও দেয়নি, শুধু তাকে জ্বালিয়ে দেখাইলাম। তাই এই পর্যন্ত আজকে। থ্যাংক ইউ।